কথা ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে পহেলা বৈশাখের দিন বাড়িতে কথা আর আজ হবে অপরিচিতা ফুলের পোলাও। এটা শুনে অ্যাভি বলে, কি নীল ফুলের পোলাও হবে? এটা আমি খাবো না। বাড়ির সবাই তখন বলে, আমরা কথার হাতে নীল ফুলের পোলাওই খাবো। এভি তখন মনে মনে ভাবে, আমি ভাবছি গোবর দেবীকে কে ভাবে ফাঁসালো তাকে ধরতে, আর এবাড়ির সবাইকে নিয়ে রান্নায় ব্যস্ত। তখন অ্যাভি ডেকে বলে, তুই কি করে পারিস এত ঠান্ডা থাকতে? কথা বলে, আমি বেশি চিন্তা ভাবনা করলে বড়রা মন খারাপ করে থাকবে। তখন কথা চলে যায় রান্নাঘরে রান্না করতে। তখন ছোট কাকি আর পিসি চলে যায় কথাকে কাজে সাহায্য করতে। এদিকে বাড়িতে বড়দের থেকে আশীর্বাদ নিতে দুবলো ঘাস লাগবে। তখন কথা চলে যায় বাড়ির পেছনে ঠাকুর ঘরের জানালার কাছে। দুবলো ছিঁড়তে গিয়ে হঠাৎ চোখে পড়ে জানালার কাছে গিয়ে দেখে কে যেন একটা খুলেছিল আর ভালো করে লাগাতে পারেনি। তখন ভালো করে দেখে নেয় পিসি। তখন কথাকে ডাকলো, দুবলো নিয়ে চলে যায়। বাড়িতে আশীর্বাদ শেষে সবাই খেতে বসে। অ্যাভি তাদের উপরে রাগ করে না খেয়ে বাড়ি থেকে ক্যাফে চলে যায়। কথা কিছু সময় পরে অ্যাভির জন্য খাবার নিয়ে যায় ক্যাফে, আর অ্যাভি খেতে চায় না এবং খেতে চায় না বলে, আপনি খেতে না চাইলে আমিও খাবো না, এই কথাটি বলে কথা। তখন অ্যাভি বলে, আমি খাবো না। কথা বলে, আপনার থেকেও আমার রান্না ভালো হওয়ার ভয়ে আপনি খেতে চাইছেন না, আমি জানি। অ্যাভি তখন কথার বিরিয়ানি খেয়ে বলে, খুব ভালো, সাথে একটু ঘি দিলে আর একটু স্বাদ বাড়তো। ম্যান্ডি এসে এটা দেখে হিংসায় জ্বলে পড়ে যায়। অ্যাভিকে বাড়ি নিয়ে যেতে গেলে ম্যান্ডি বাধা দিলে অ্যাভির কানে কানে বলে, মুকুট চুরির বিষয়ে আপনাকে কিছু কথা বলবো। আপনি এটা শুনে কথার সাথে বাড়িতে চলে যায় অ্যাভি। বন্ধুরা, কি হবে এবার? এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।